আসসালামু আলাইকুম। ট্রেডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি হেলদি একটি খিচুড়ি, বাকহুইট এবং কিনোয়া রাইস দিয়ে খিচুড়ি রেসিপি। তৈরি করছি খিচুড়ি। প্রিয় বন্ধুরা, বাকহুইট দিয়ে খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি বাকহুইট নিয়ে নিচ্ছি হাফ কাপ, আর কিনোয়া সুপার ফুড নিচ্ছি আমি 1/4 কাপ। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখব। এখানে আমি 200 গ্রামের একটি চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে চিকেনটিকে একটু মোটা করে লম্বা লম্বা সাইজ করে কেটে নিব। এরপর কিউব সাইজ করে কেটে নিচ্ছি আমি। চিকেনগুলোকে একটি ডিশে উঠিয়ে ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়ি 1/4 চা চামচ পরিমাণ, লেবু রস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 30 মিনিট রেস্টে রেখে দিব। এরপর এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিব। পেঁয়াজগুলা কুচি করা ডান। একটি বোলে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। 6টি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচের মাথার অংশটুকু ফালি করে নিচ্ছি। একটি বোলে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। একটি মাঝারি সাইজের টমেটো নিয়ে নিলাম। টমেটোটাকে প্রথমে ফালি করে নিব। এরপর টমেটোর মাথার অংশ, যে বোটার অংশটা আছে, সেটা ফেলে দিব। তারপর লম্বা লম্বা করে প্রতিটি পিসকে 2 টুকরা করে নিব। নিয়ে একটি বোলে উঠিয়ে রাখলাম। সরাসরি চুলা চলে আসলাম। চুলা একটা প্যান বসিয়ে তাতে আমি 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে একটি তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, 1 টুকরো দারচিনি, 2টি সবুজ এলাচ এবং 3টি লবঙ্গ অ্যাড করে দিয়ে 30 সেকেন্ড আমি ফোড়ন দিয়ে নিব। প্রিয় বন্ধুরা, 30 সেকেন্ড ফোড়ন দেওয়া হলে সুন্দর একটা সুঘ্রাণ নাকে আসলে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপর ব্রাউন করে ভেজে নিব। এরপর আমি সামান্য পানি দিয়ে দিব। গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। হাফ চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ি, হাফ চা চামচ জিরার গুঁড়ি অ্যাড করে দিলাম, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে তেলটা বেশি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা বেশি উঠলেই প্রথমে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। প্রথমে ঢাকনা দিয়ে ডেকে তেলটা বেশি ওঠা পর্যন্ত কষিয়ে নিব। কয়েকবার আমি ঢাকনা খুলেছি, উল্টে দিয়েছি এবং এভাবে আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা বেশি উঠেছে। এখন আমরা অ্যাড করে দেব বাকহুইট এবং কিনোয়া রাইস, যেটি আমি পানিতে 30 মিনিট ভেজে রেখেছিলাম, পানি ঝরা দিয়ে রেখেছি, সেটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে প্রথমে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর একদম ঝুরঝুরে করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি ঝুরঝুর করে ভেজে নিয়েছি। এখন আমরা পানি দিয়ে দিব। ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে 1.5 কাপ। 6টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম, একটি মাঝারি সাইজের টমেটো অ্যাড করে দিলাম, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। টমেটোগুলো কিছুটা গলবে, কিছুটা আস্ত থাকবে, খেতে ভালো লাগবে। ঢাকনা দিয়ে ডেকে আবার ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়েচেড়ে জলটাকে আমি শুকিয়ে নিব, পানিটাকে শুকিয়ে নিব। আর পানির রেশিওটা মনে রাখবেন, আমি লবণটা চেখে দেখছি আগে, পারফেক্ট আছে। পানির রেশিও হচ্ছে হাফ কাপের জন্য 1 কাপ পানি, 1/4 কাপের জন্য হাফ কাপ পানি, তার মানে 1.5 কাপ পানি আমি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ডেকে দিলাম। চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা একটু শুকিয়ে আসছে। চাউলগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। সিদ্ধ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গিয়েছে প্রায়। এখন আমরা চুলার ফ্লেমটা কমিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ডেকে দিব। ডেকে জলগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন একটু ঝোলও অবশিষ্ট নেই। কেউ চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন। তো আজকে আমি আরও ভুনা ভুনা করব, সেই জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেমটা নিবু রেখে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন একবারে বুনা বুনা হয়ে গিয়েছে। সরাসরি সার্ভিং ডিশে সার্ভ করে নিব।
তো প্রিয় বন্ধুরা, দেখুন আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেসিপিটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। রেসিপিটি আপনার স্বজনদের সাথে শেয়ার করতে অনুরোধ করছি। যারা লাইফস্টাইল করছেন, যারা লাইফস্টাইল করছেন না, তারা সবাই খেতে পারবেন। আর আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর রেসিপিটি অবশ্যই ঈদ স্পেশাল, ঈদের ডিশে, ঈদের দিন সকালের ডিশে রাখতে পারেন। অসম্ভব মজা রেসিপিটি। এখানে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অনলাইনে। আল্লাহ হাফেজ।